কোনো বস্তুকে সর্বোচ্চ কত কোণে নিক্ষেপ করলে বিস্তার সর্বোচ্চ হবে? চলো সিম্পলি বোঝার চেষ্টা করি। তুমি জানো বিস্তার r ইকুয়াল ভি স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। না জানলেও চিন্তা করার প্রয়োজন নাই, পরের ভিডিওতে এটাই দেখার চেষ্টা করব। এখানে যেহেতু বিস্তার পরিবর্তন হচ্ছে কোণ চেঞ্জ করার ফলে, তাই বিস্তার সর্বোচ্চ করার জন্য আর কে থিটা এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করব। তাহলে আমার সমীকরণ দ্বারাই ডিডি থিটা অফ আর ইকুয়াল ডিডি থিটা অফ ভি স্কোয়ার সাইন 2 থিটা ভাগ জি। ডান পক্ষে দেখতে পাচ্ছি ভি স্কোয়ার ও জি এর মান থিটা এর উপর নির্ভর করছে না, তাই এটাকে আমরা বাইরে আনতে পারি। এখন সাইন 2 থিটাকে থিটা এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে চাইলে চেইন রুল ব্যবহার করতে হবে, অর্থাৎ সাইন 2 থিটাকে ডিফারেন্সিয়েট করলে কস 2 থিটা পাবো, আবার 2 থিটাকে ডিফারেন্সিয়েট করলে 2 পাবো। আমার ইকুয়েশনটা হবে ডিডি থিটা অফ আর ইকুয়াল 2v স্কোয়ার ডিভাইডেড বাই জি cos 2 থিটা। যেহেতু আমরা বিস্তারকে সর্বোচ্চ করব, তাই এর ফার্স্ট ডেরিভেটিভ শূন্য হবে আর ডিডি থিটা অফ আর ইকুয়াল 0। এখানে বেগ ও অভিকর্ষ ত্বরণ যেহেতু শূন্য নয়, তাই অবশ্যই cos 2 থিটাকে শূন্য হতে হবে। আর শূন্যকে চাইলে cos 90 ডিগ্রি লিখতে পারি। এখন উভয় পাশ থেকে cos উঠিয়ে দিলেই পাবো 2 থিটা ইকুয়াল 90 ডিগ্রি, অর্থাৎ থিটা ইকুয়াল 90 ডিগ্রি ভাগ 2, দ্যাট মিনস 45 ডিগ্রি। সর্বোচ্চ বিস্তার তখনই পাবো যখন 45 ডিগ্রি কোণে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করা হবে। এখন তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, কোন শর্তে দুটি বস্তু নিক্ষেপ করলে একই বিস্তার পাবো? ধন্যবাদ।